আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা কত কষ্ট করলো। যখন মায়ের গর্ভ থেকে আপনি আমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলাম, তখন মা আপনার আমার সুন্দর চেহারা দেখিয়া এই যে পূর্বে কত কষ্ট করলো, প্রসব বেদনা সহ্য করলো, ঠিক মতে ঘুমাইতে পারে নাই, ঠিক মতে খাইতে পারে নাই, ওই মা আপনার আমার সুন্দর চেহারা দেখিয়া সব কষ্ট বলিয়া গেল। এবং ওই মা আপনাকে আমাকে টানা 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইলো। ওই মা কত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করলো। সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, সন্তানের প্রতি আরো মায়া বাড়তে লাগলো। সন্তানকে 5 মিনিটের জন্য কোথাও চোখের আড়ালে দেখতে চায় না। চোখের আড়াল যখন হয়ে যায়, মা টেনশনে পড়ে যায়, সন্তান না জানি কোথায় চলে গেছে। ওই মা কত কষ্ট করিয়া আপনি আমাকে লালন পালন করিয়া বড় করলো। আজকে ওই মার সাথে অনেক সন্তান আছে দুর্ব্যবহার করে, কি করে না? ওই সন্তানের চাইতে দুর্ভাগ্য আর কেহ নাই। নবীজি বলছে, যার মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে, তার জান্নাত দুনিয়াতে বেঁচে আছে। ওই মা বাবাকে পাইয়া যে জান্নাত কামাইতে পারলো না, তার চাইতে হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য যার মা বাবা দুনিয়াতে আছে, তার জান্নাত আছে। যার মা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবার সাথে অনেকে দুর্ব্যবহার করছে। বলবেন, হুজুর, আমার মা বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল, তার সাথে অনেক দুর্ব্যবহার করতাম। এরা সন্তান, তুমি যদি দুর্ব্যবহার করে থাকো, ওই মার কবরের পাশে দাঁড়াইয়া মার জন্য দুহাত তুলে দোয়া করো, আর আল্লাহর কাছে বলতে থাকো, গো আল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, মা থাকতে দুনিয়াতে মাকে ভালো খাবার খাওয়াইতে পারি নাই। মা যখন দুনিয়াতে ছিল, আমার টাকা পয়সা ছিল না, আমি গরিব ছিলাম। এখন টাকা পয়সার আমার অভাব নাই, অভাব নাই। মা যখন দুনিয়াতে ছিল, যখন মা রোগ হইতো, চিকিৎসা করানোর টাকা আমার কাছে থাকতো না, মাকে ভালো চিকিৎসাও করাইতে পারি নাই, মাকে ভালো কাপড় চোপড়ও পরাইতে পারি নাই। ওগো আল্লাহ, মা আজকে দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে। ওগো আল্লাহ, মার জন্য দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আপনি যখন কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মার জন্য দোয়া করবেন, ওই দোয়া কবুল করবে। ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবো, ও ফেরেশতারা, তাকিয়ে দেখো, ওই সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া। ফেরেশতারা বলবো, গো আল্লাহ, সে দোয়া করতেছে তার মা বাবাকে মাফ করে দেওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই যে মায়ের সন্তানটা মার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে, ওই চোখের পানি ফালাইয়া কান্না করার কারণে তার মাকে মাফ করে দিলাম, সাথে সাথে ওই সন্তানটাকেও মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।